বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ঠাকুরগাঁয়ে বিক্ষোভ মিছিল করেছেন জেলা জামায়াতের ইসলামী দল। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠ থেকে জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সাবেক জেলা আমির ও রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, ছাত্র শিবির ঠাকুরগাঁও জেলা সভাপতি ছাত্রনেতা রাশিদুল ইসলাম, সহ সভাপতি আমজাদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক কফিল উদ্দিন আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের এত সময় অতিবাহিত হওয়ার পরেও আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি দেওয়া হয়নি। স্বৈরাচারের আমলে গ্রেপ্তারকৃত এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটকে রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়। এই পরিস্থিতিতে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তির জোর দাবি জানাচ্ছি। যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আগামীতে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন নেতারা। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয় যে আন্দোলন শুরু হয়েছে সেটা চলতে থাকবে। এটা কোনদিনও 5ই আগস্টের পরে 6 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেল। আজকে আমরা বাধ্য হয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকারের এই শাসন আমলে আমরা রাজপথে নেমে এসেছি।